আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, মৃত্যুর পরে একজন মুমিন বান্দাকে কবরে কিভাবে চাপ দেওয়া হবে, ঘটনাটি জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুর্দার যখন কবরে রাখা হয় তখন তার নিকট দুইজন ফেরেশতা আগমন করেন। শরীর তাদের কৃষ্ণবর্ণ, চক্ষু তাদের নীল বর্ণ। তাদের একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তার সম্পর্কে তোমার ধারণা কি, যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন? মুমিন সে বলবে, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ফেরেশতাদ্বয় বলবে, আমরা জানতাম তুমি এই উত্তর দিতে পারবে। এরপর তার কবর চতুর্দিকে ৭০ হাত করে প্রশস্ত করে তাকে আলোকিত করা হবে। তারপর তাকে বলা হয়, এবার তুমি শুয়ে পড়ো, বিশ্রাম নাও। মৃত ব্যক্তি বলে, এখন আমি বিশ্রাম নিব না, আগে আত্মীয় স্বজনদের সংবাদটা জানিয়ে আসি। এ কথা শুনে ফেরেশতারা বলে, এখানে আসার পর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই, তুমি ঘুমিয়ে পড়ো। যেভাবে নববধূ ঘুমিয়ে পড়ে, যাকে স্বামী ছাড়া অন্য কেউ জাগাতে পারে না, তখন সে মৃত ব্যক্তি খুব আরাম ও শান্তিতে অবস্থান করবে। তারপর আল্লাহ তাআলা সময় মতো তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয়, তাহলে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব বলে, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্যদের মুখে যা শুনেছি তাই বলেছি, এর অধিক কিছুই আমার জানা নাই। এই উত্তর শুনে মুনকার নাকির বলবে, আমরা ইতিপূর্বেই জানতাম তুমি এরূপ উত্তর দিবে। এরপর মাটিকে নির্দেশ দেওয়া হবে, একে সজোরে চাপ দাও। মাটি তখন তাকে এমন জোরে চেপে ধরে যে তার এক পার্শ্বের হাড় ভেঙে অপর পার্শ্বে চলে যায়। এ থেকে সে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকে। পরে সময় মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কবর থেকে উঠিয়ে নেবেন। হাদিস থেকে প্রমাণিত যে মুমিনদেরকেও কবর চাপ দেয়, তবে সেটা আযাব দেওয়ার উদ্দেশ্য নয়, সেটা হলো স্নেহ, ভালোবাসা, মমতার ভিত্তিতে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মুনকার নাকিরের ভয়ঙ্কর গর্জন ও মৃত ব্যক্তিকে কবরে চাপ দেওয়ার কথা বলেছেন, সেদিন থেকে আমি কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। এ তদশ্রবণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা শোনো, মুনকার নাকিরের আওয়াজ একজন ইমানদার ব্যক্তির কাছে এমন সমুদর হবে যেমন আনন্দ অনুভূত হয় চোখে সুরমা ব্যবহার করলে তা দেখে। আর একজন মুমিনকে কবরে চাপ দেওয়া হয় এমন, যেমন কালো মাথা ব্যথা হলে তার স্নেহময়ী মাতা আস্তে আস্তে ছেলের মাথা টিপে দেয়, আর এই সন্তান তাতে আরাম বোধ করে। আয়েশা, মনে রেখো, যারা আল্লাহর ব্যাপারে সংশয় সন্দেহ রাখে তাদের কপাল খুবই খারাপ। কবরে তাদেরকে এরূপভাবে চাপ দেওয়া হবে যেমন ডিমের উপর পাথর রেখে চাপ দেওয়া হয়।